হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেক দিন যাবৎ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না। তো কিছু সমস্যা থাকার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদেরকে দেখাবো যে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, তো তাহলে কিন্তু তোমাদের ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। তো আমি যেই তিনটি সেটিংস দেখাবো, তোমরা যদি সেটি অন করে রাখো, তাহলে কিন্তু তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, তাহলেও কিন্তু তোমাদের ফেসবুকটি হ্যাক করতে পারবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য সর্বপ্রথম তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে, অফিসিয়াল অ্যাকাউন্ট, তো সেটার উপর ক্লিক করে দিবে। তো দেখো আমি কিন্তু ফেসবুকের প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে কিন্তু তোমাদের আইডিটি চলে আসবে। তারপর উপরে থ্রি ডট দেখতে পারবে, তো এই থ্রি ডটের উপর ক্লিক করে দিবে। তারপর নিচে চলে আসবে। নিচে চলে আসলে এখানে দেখতে পারবে যে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো এইটার উপর ক্লিক করে দিবে। তারপর এখানে দেখতে পারবে যে উপর একটা সেটিংস আছে, তো তোমরা কি করবে, এই উপরে সেটিংস বাটনের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে যে এমন একটা ইন্টারফেস চলে আসছে, তো তোমরা এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা দেখতে পারবে যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে দেখতে পারবে যে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর দেখতে পারবে যে এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো তোমরা এখানে দেখতে পারবে যে লেখা আছে লগিং অ্যালার্টস, তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তো এইটা অন করলে তোমাদের সুবিধা কি? তো এইটা অন করার সাথে সাথে কিন্তু তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে যদি কেউ লগ ইন করার চেষ্টা করে, তো তাহলে কিন্তু তোমাদের ফেসবুক নোটিফিকেশন বাড়ে, তোমাদের একটা নোটিফিকেশন চলে আসবে। তো এখান থেকে দেখতে পারবে যে ইন অ্যাপ নোটিফিকেশন, তো এইটার উপর ক্লিক করে তোমরা টিকমার্কটা দিয়ে দিবে। তো দিয়ে দিলেই কিন্তু তোমাদের লগিং অ্যালার্টটা চালু হয়ে যাবে। তো এখন কেউ ফেসবুক লগ ইন করার চেষ্টা করলেও তোমাদের অ্যালার্ট চলে আসবে ফেসবুক থেকে। তো তারপর 2 নাম্বার সেটিংসটি হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো তোমরা এটার উপর ক্লিক করে দিবে। তারপর এখানে তোমরা আবার একটা কন্টিনিউ বাটন দেখতে পারবে, এটার উপর ক্লিক করে দিবে। তো এখানে কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে পারবে। তো এইটা অন করলেই কিন্তু তোমাদের যেই ফেসবুকের নাম্বারটা অ্যাড করা থাকবে, তো সেইটার মধ্যে কিন্তু একটা টু ফ্যাক্টর কোড যাবে 6 ডিজিটের। তো এইটা দিয়ে কিন্তু তোমরা ফেসবুক লগ ইন করতে পারবে। তো তারপর 3 নাম্বার একটা সেটিংস দেখতে পারবে। তো এখানে দেখো যে লেখা আছে হোয়ার ইউর লগিং ইন, তো এইটার উপর ক্লিক করে দিবে। তো এখানে দেখতে পারবে যে এমন একটা ইন্টারফেসে চলে আসছে। তো তোমরা কি করবে, এইটার উপর ক্লিক করে দিবে। তো ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে দেখো যে অ্যাকাউন্ট লগিং অ্যাক্টিভিটি, তো দেখতে পারবে এখানে কিন্তু তোমাদের ফেসবুক যার যার ফোনে লগিং আছে, তো সেটা কিন্তু দেখতে পারবে। তো তোমরা দেখতে পারবে যে এখানে লগিং অন ডিভাইস, তো তোমরা এখানে নিচে দেখতে পারবে সিলেক্ট ডিভাইস, তো এটার উপর ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে লেখা আছে লগ আউট অন ডিভাইস, তো এটার উপর সিলেক্ট অল, এটার উপর ক্লিক করে দিবে। তো এখানে দেখতে পারবে যে যার যার ফোনে লগিং আছে, তো এখানে চাইলে কিন্তু লগ আউট করে দিতে পারবে। তো লগ আউটে ক্লিক করে দিব। তারপর দেখতে পারবে যে এখানে লেখা আছে লগ আউট, তো এটার উপর ক্লিক করে দিবে। তো এটার উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ফেসবুকটা যার যার ডিভাইসে লগইন আছে, তো সেখান থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। তো এখন কিন্তু তোমাদের ফেসবুক একেবারেই নিরাপদ। তো তোমরা কিন্তু এখন তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, তাহলেও কিন্তু তোমাদের ফেসবুকটা লগ ইন করতে পারবে না। তো তুমি যদি পারমিশন দাও তাহলে কিন্তু লগ ইন করতে পারবে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।